যারা ঘুম থেকে উঠে সৎসঙ্গের বদনাম করতে ব্যস্ত তাদের জন্য, আর বারবার যে বলেন ইষ্টবৃত্তির টাকা দিয়ে ঠাকুর পরিবার ব্যবসা শুরু করেছে, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা নিজের পকেটের পয়সা দিয়ে ঘুম থেকে উঠেই আমার গুরুদেবের জন্য ইষ্টভৃতি করি। কেউ আমাকে জোর করেনি, তাহলে আপনার গা জ্বলছে কেন? এই সৎসঙ্গে যারা আছি আমরা সবাই তো অপগণ্ড মূর্খ যে আমাদের পয়সা ওরা জোর করে নিয়ে যায়, তাই না? আপনাদের হয়তো ধারণাও নেই যে এমন বহু সৎসঙ্গী আছেন যারা যে পরিমাণ অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করেন তা আপনার মাসিক আয় থেকেও বেশি। আমাদের তো এখানে স্বার্থ আছে যে যখনই সামর্থ্য হয় আমরা নিজে থেকে ইষ্টবৃত্তি বাড়িয়ে ঠাকুরের চরণে নিবেদন করি। আবার শুধু নিবেদন না, মাস গেলে সেই টাকা আবার নিজেরা ঠাকুরবাড়ি পাঠাই। আমরা তো সব মূর্খ। হ্যাঁ, এই মূর্খামিটা আমার খুব ভালো লাগে। জানেন, এই মূর্খামির মাধ্যমে পরম শান্তি পায়। ছোট ছোট ছেলেগুলি এখন আর আড্ডা মারে না। সন্ধ্যাবেলা ওরা এখন ধুতি পরে সৎসঙ্গে যায়। ও আপনারা তো আবার তাদের সাদা ধুতি বাহিনী বলেন। তা যাই হোক, আপনাদের রঙিন আসনে জলপান করার দলটা কমেছে তাহলে বোঝা যায়। তাদের মধ্যে আবার কেউ কেউ তো আমরা গরু ছাগলের পর্যায়ে চলে গেছি, কারণ আমরাও যে এখন রক্ত মাখা খাওয়া বন্ধ করে নিরামিষ খাই। ইস, তাহলে কি আর এখন মিলে? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলিও নাকি মূর্খের মতো নিজে থেকেই সস্তয়নী ব্রত নিয়ে নিচ্ছে। ইস রে, মাথাটা কিভাবে ওয়াশ করলো এই সৎসঙ্গের দল। আরে এখন তো আবার সকালে উঠে একসাথে মিলে এর বাড়ি ওর বাড়ি যাচ্ছে খবরাখবর নিতে। ইস, আপনাদের মতো হতে পারল না যে পাশের বাড়িতে কেউ মরে গেলেও খবর রাখে না। ইস, ওরা নাকি গুরু ভাই গুরু বোনদের জন্য আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ছে। ইস, কষ্ট হয়। আপনাদের অনেকে তো নিজের মা বাবার অসুস্থতার খবর রাখে না। এই রকম হতে পারলো না। আরে ওরা নাকি এখন বর্ণ বংশ এগুলি দেখে বিয়ে করে। ইস, পারলো না দুই তিনটা লিভ ইন রিলেশন করতে। একটা কথা বলে দিতে চাই, আপনারা অতি আধুনিক, আর সকল সৎসঙ্গী মূর্খ হতে পারে, কিন্তু আমরা আমাদের গুরুর আদর্শে মেনে চলি। অন্য কারো গুরুদেব বা ইষ্টকে নিয়ে এইসব মন্তব্য করি না। কারণ আমার গুরুদেব বলেছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক শ্লেচ্ছ তারা। আপনারা আধুনিক হন, আমরা মূর্খের দল ঠাকুরকে নিয়ে বেশ আছি। ঠাকুর বলেছিলেন, যেখানে নিন্দা হচ্ছে মনে রাখিস সেখানে একটু হলেও কাজ হচ্ছে। তবে একটা কথা বলতে চাই, কারোর সম্বন্ধে কিছু বলতে গেলে আগে নিজে পুরোটা স্বচক্ষে যাচাই করা উচিত। কারণ প্রতিটা কর্মের কর্মফল কিন্তু ভোগ করতেই হয়, তা সবার ক্ষেত্রেই একরকম। সৎসঙ্গের বিজয়রথ থামার জিনিস নয়। যে বলতে পারে মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীটা নাড়িয়ে দিয়ে যেতে চায়, এই কথা বলার মতো জোর যার আছে তার ক্ষমতাও আছে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।